লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রজনী যে রাতের ভিতরেই কোরআন নাজিল করেছি একটানা বিনা বিশ্রামে বিনা রেস্টে একটানা যদি কেউ 83 বছর 4 মাস ধরে সিজদায় পড়ে থাকে তাহাজ্জুদে পড়ে থাকে যত সওয়াব তার আমল নামায় আমার এই বান্দারা লাইলাতুল কদর ইবাদত করলে সেই সওয়াব দিয়ে দেব। আমার প্রিয় ভাইরা, সুতরাং এই কোরআনে নাজিল হওয়ার কারণে একটা মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। যে রাতের ভিতরে কোরআন নাজিল হয়ে গেল সেই রাতের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। আমার সুরপায়তনী যুবক ভাইরা রে, আমার বাবাজিরা রে, যদি কোরআনের জন্য রাতের কিছু অংশ যদি তুমি ব্যয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সামান্য সময় কোরআনের জন্য ব্যয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 1000 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিব। আমার প্রিয় ভাইরা, সুতরাং এই কোরআনের পিছনে কোরআনের জন্য যারা মান আহয়াল লাইলা রাতের কিছু অংশ যদি কেউ ব্যয় করে, আমার নবী জানাচ্ছেন কমপক্ষে 500 রাকাত কবুল নামাজের সওয়াব তার আমল নামায় চলে আসবে। সুতরাং এই কোরআন দিয়ে যারা এখনো এদিক ওদিক রয়েছে একটা সময় আফসোসের কারণ হয়ে যাবে, কেন এই সময়টা আমি আল্লাহর কোরআনের জন্য কেন ব্যয় করলাম না, ঠিক কিনা বলে? কোরআনকে যারা ভুলে যায়, কোরআনকে যারা ভায়োলেট করে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআনের মাহফিল সামনে পেয়েও এদিক ওদিকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তিনি জানাচ্ছেন আমাদেরকে যে আমি আল্লাহ তাআলা তাদেরকে 3টা শাস্তি দেব। কয়টা বলুন সবাই? এটা আমার বানানো কথা নয়। আল্লাহ পাক সূরা তাহা 124, 25 এবং 26 নম্বর আয়াতে চমৎকার ভাবে বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন না আল্লাহু আকবার। কি ভাই, কোরআন শুনতে কি খারাপ লাগে আপনাদের? কোরআন কারা কারা শুনতে রাজি আছেন হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আড্ডাবাজি যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন জানাচ্ছেন, আমার গোলামেরা শোনো, কোরআনের আলোচনা যেখানে হলো সেখান থেকে যদি তুমি মুখ ফিরিয়ে চলে যাও, কোরআন থেকে যদি তুমি সরে যাও, ওমান আ'রাদা আন যিকরি, কোরআনের যে কয়টা নাম আছে তার মধ্যে অন্যতম একটা নাম হলো কোরআনের নাম আয-যিকির। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় এই জিকির, এই কোরআন আমি নাজিল করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, দূরে চলে যাবে, তাদেরকে কয়টা শাস্তি দেয়া হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 1 নম্বরে মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে যদি তোমার ব্যক্তি জীবনে কোরআন না থাকে, তোমার পরিবারের ভিতরে যদি কোরআন না থাকে, অর্থাৎ কোরআনের রঙে তোমার পরিবারটা যদি রঙিন না হয়, কোরআনের রঙে যদি তোমার ব্যক্তি জীবনটা রঙিন না হয়, তাহলে তোমার এই পরিবারের ভিতরে টাকা থাকবে, পয়সা থাকবে, সব থাকবে, একটা জিনিস থাকবে না। সেটা কি? সেটা থাকবে না শান্তি। কি থাকবে না জোরে বলেন? দঙ্কা মানে হচ্ছে সংকীর্ণ করে দেওয়া হবে। তোমার টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, হয়তো সন্তান আদি অনেক থাকবে, কিন্তু তোমার পরিবারে শান্তি থাকবে না। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি কি টাকার ভিতরে আছে? জোরে বলুন, আছে? নাই। সুইজারল্যান্ড পৃথিবীর মধ্যে সব থেকে 1 নম্বরে শান্তির রাষ্ট্র, স্বর্গীয় দেশ বলা হয় সুইজারল্যান্ড। প্রায় 10,000 কোটি টাকা পকেটে নিয়ে আত্মহত্যার জন্য ছুটে চলেছে। অথচ আফগানিস্তানে
আফগানিস্তানের সব থেকে দরিদ্র ফ্যামিলি, 18টা সন্তান মারা গেছে সেই ফ্যামিলি। সাংবাদিক বলছে আপনি কেমন আছে? বলছে আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে আমার মতো সুখী ব্যক্তি একজনও নাই। জোরে কান সুবহানাল্লাহ। কারণ সেখানে কোরআন আছে। সেখানে কি আছে? কোরআন আছে। তারা কোরআন দিয়ে ব্যক্তি জীবন সাজিয়েছে, কোরআন দিয়ে সমাজ জীবন সাজিয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করেছে। এই জন্য তাদের রাষ্ট্রের মধ্যে অশান্তি বলে কোনো কিছুই নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমি অবাক হলাম, একটা পলিথিনের ব্যাগের ভিতরে কমপক্ষে 50 লক্ষ টাকা নিয়ে একা একা হেঁটে চলে যাচ্ছে। কোনো ভয় নাই, চোর ডাকাত রাহাজানির ছিনতাইকারীর কোনো ভয় নাই। পলিথিন, সাদা পলিথিন টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। একদিনও একজন চোর তার দিকে তাকানোর মতো সাহস দেখাচ্ছে না। আল্লাহু আকবার। এটা হলো শান্তির সমাজ। কারণ তাদের সংবিধান কি? আর একটু জোরে বলুন, তাদের সংবিধান কি? কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশে টাকা তো দূরের কথা, মসজিদে যখন ভালো একটা জুতা নিয়ে ঢোকেন, আপনি যে বের হয়ে জুতা পাবেন এটার কোনো গ্যারান্টি আছে? নাই। মসজিদে সবাই নামাজের জন্য ঢোকে না, কিছু দেখে কার ইমাম সাহেব কয় সুবহানা রাব্বিয়াল আলা, আর একজন বলে কার জুতা ভালা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রুকু দিয়ে অনেকেই আল্লাহর কাছে সুবহানা রাব্বিয়াল আযীম পড়ে, আবার অনেকেই পিছনের দিকে তাকিয়ে দেখে কার জোড়া কোন বক্সের মধ্যে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এই রাষ্ট্র। আমরা 54 বছর দেখেছি। আসলে কতজনই বললো আমরা দুর্নীতি বন্ধ করে দিব, আমরা চুরি, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি সব বন্ধ করে দিব। আজ পর্যন্ত একজনও এই বাংলাদেশ থেকে, সোনার বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ, খুন, চুরি, হত্যা, রাহাজানি বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? বাংলার বুকে যদি চুরি, হত্যা, রাহাজানি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হয়, বাংলার সংসদে আল কোরআন যদি দিয়ে দেওয়া হয়, আল্লাহি আল্লাহর কসম 6 মাসের ভিতরে বাংলাদেশ থেকে সর্বপ্রকার দুর্নীতি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছে, আমরা সেই উদ্দেশ্য সম্পর্কেই বুঝতে পারলাম না। আমরা মনে করি এই কোরআনটাকে প্রত্যেক দিন পড়বো, চুমু খাবো, এবং মাঝে মাঝে যদি জিনবুত ধরে তাহলে এই কোরআন দিয়ে একটা তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দিব, সব কিছু চলে যাবে। কোরআন কি এই উদ্দেশ্যে নাজিল হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। রাসূল হে, এই কোরআন আমি নাজিল করেছি, পৃথিবীর যত মুসলিম জাতি তারা নির্যাতিত হবে, তারা দুর্বল হয়ে থাকবে, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে থাকবে, তারা পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রের দিকে হা করে তাকিয়ে থাকবে আর নিজেরা শুধু আফসোস করবে। এই জন্য আমি কোরআন নাজিল করি নাই, বরঞ্চ কোরআন নাজিল করেছি এই কারণে, কোরআন দিয়ে মুসলিম জাতি এমন একটা সোনার রাষ্ট্র গঠন করবে, এমন একটা সোনার জান্নাতি সমাজ গঠন করবে, যেই রাষ্ট্রটা দেখার জন্য পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্ররা প্রতিনিধি পাঠাবে। যাও, ওই রাষ্ট্রে কেন চুরি হয় না, ডাকাতি হয় না? ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিভাবে খেজুর গাছের নিচে শুয়ে থাকে, কোনো পাহারাদার লাগে না। যাও দেখে আসো। আমরাও ওই সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রটাকেও গঠন করতে চাই। পৃথিবীর অন্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যেন মুসলমান রাষ্ট্রের দিকে হা করে তাকিয়ে থাকে এবং তারা যেন আফসোস করে। এই জন্যই আমি সংবিধান হিসাবে আসমান